নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর সুব্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, বেলের শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি একটি নতুন পেশেন্ট নিয়ে, ব্রহ্মা আয়ুর্বেদের। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে টিংলিং সেন্সেশন অর টিংলিং নামনেস, যেটাকে আয়ুর্বেদ ভাষায় বলে শুক্তিবাত। টিংলিং নামনেস মানে হচ্ছে আপনার একটা অ্যাবনর্মাল সেন্সেশন হবে, যেটা আপনার অবশ্যই নর্মালাইজেশন নয়। নামনেস মিনস একটা নাম হয়ে যাওয়া জিনিসটা। না, কোশ্চেন ইজ কোথায় হতে পারে? আপনার হাতেও হতে পারে, পায়েও হতে পারে, পায়ের পাতাতেও হতে পারে, হাতের চেটারতেও হতে পারে, আপনার নর্মাল পুরো হাতেই হতে পারে, তো যে কোনো জায়গায় হতে পারে। তো যেটা বলি যে টিংলি নামনেসটা আপনার যে কোনো জায়গায় হতে পারে। কেন হয় এটা? অনেক কারণ আছে এগুলো হওয়ার জন্য। যেমন হচ্ছে, যদি আমি একটা পর একটা বলতে থাকি কারণ, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস। যাদের সুগার আছে তারা যদি কোনোভাবে কন্ট্রোল না করেন, এটা একটা কমন সমস্যা, টিংলিং নামনেস হওয়া। ঠিক আছে। এছাড়া ধরুন কারোর যদি পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, তার জন্য হতে পারে। ধরুন কোনো কারণে আপনার কোথাও নার্ভ একটা কম্প্রেস হয়ে গেছে, সেটা স্পাইনেও হতে পারে, যেটা হার্নিয়েশনেও হতে পারে, কিংবা ধরুন যে নার্ভটা আপনার পেরিফেরাল নার্ভস যেগুলো আপনার সেন্সেশনগুলো দিচ্ছে, সেগুলো যদি কোনো কারণে কম্প্রেস হয়ে যায়, সেই জন্য অনেক সময় হতে পারে। ধরুন আপনার অ্যালকোহলিক, আপনি আপনি স্মোক করেন, সেক্ষেত্রে অনেক সময় নার্ভ ড্যামেজের জন্য কিন্তু টিংলিং নামনেস হয়, সেন্সেশন হয়। এছাড়াও যদি কিছু কারোর পটাশিয়াম, সোডিয়াম বা ক্যালসিয়ামের ইলেকট্রোলাইট যে ইমব্যালেন্স, ঠিক আছে, তার জন্য অনেক সময় হতে পারে, যেটা খুব কমন সমস্যা ইন কেস অফ ডিহাইড্রেশন গরমকালে। ঠিক আছে, গরমকালে খুব যখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, তখন আমরা কি প্রেসক্রাইব করি? ওআরএস খেতে দিতে। তো এগুলো হচ্ছে একটা কমন সমস্যা। এছাড়াও যদি কারো ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থাকে, B12 ক্যাপসুল পাওয়া যায় কিনতে, এটা তো অনেক সময় আমরা প্রেসক্রাইব করে কিন্তু ঠিক করে দিতে পারি। ধরুন ক্র্যাম্প হচ্ছে, মাসেল ক্র্যাম্প, আর নর্মালি একটা পায়ের পাতা নাম হয়ে যাচ্ছে, হাতে নাম হয়েছে, অনেক সময় ভিটামিন B12 যেটা হচ্ছে সাইনোকোবালামিন ক্যাপসুল অনেক সময় কাজ করে যায় এটা। এছাড়াও অনেক ছোট ছোট কারণ আছে। ধরুন কারোর আথেরোস্ক্লেরোসিস হয়েছে, বা খুব আপনি ঠান্ডা জায়গায় গেছেন, সেখানে আপনার হাত পা নাম হয়ে যাচ্ছে। কেন হচ্ছে ঠান্ডা জায়গায় গিয়ে? কারণ আপনার ব্লাড ভেসেলস যেগুলো থাকে, সেগুলো যখন ব্লাড সাপ্লাই ঠিকঠাক হচ্ছে না, যেগুলো কোনো কারণে যদি ব্লাড সাপ্লাইটা ব্লকেজ হচ্ছে, সেই জন্য কিন্তু আপনার এই নাম সেন্সেশনগুলো হচ্ছে। তো অনেকগুলো কারণ থাকে, এটা একটা কারণ না। টিংলি নাম সেন্সেশনের জন্য অনেক কারণ থাকছে। তো এটাকে কি করে ট্রিট করা যায়? এটা খুব একটা বড় সমস্যা নয়। দেখতে হবে আপনার আদার্স কি ফ্যাক্টরস আছে। যদি আপনার ডায়াবেটিস থাকে, সেটাকে আপনার কন্ট্রোল করতে হতে পারে। যদি আপনার আথেরোস্ক্লেরোসিস থাকে, তো সেই জন্য প্রপার প্রিকশন নিতে হবে। আপনার ব্লকেজগুলোকে বা আপনার পায়ের যে ব্লাড ভেসেলসগুলো ব্লক করছে, সেটার জন্য আপনাকে ঠিক করতে হতে পারে। কিংবা ধরুন আপনি কোনো হার্নিয়েশন ডিস্কে আছে, যেগুলো আপনার স্পাইনটা কম্প্রেস হচ্ছে, স্পাইনাল নার্ভ, তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার হার্নিয়েশন কোনো সমস্যা আছে নাকি। বা যদি পেরিফেরাল ব্লাড ভেসেলসগুলো কোনো কারণে ব্লক হয়, তার জন্য যে প্রপার আপনার ট্রিটমেন্ট, সেটাও নিতে হবে। তো এগুলো হচ্ছে আপনার কমপ্লিকেশনস। এটা কোনো মেজর ডিজিজ নয় নাম হয়ে যাওয়াটা, এটা কমপ্লিকেশনস। তো কমপ্লিকেশনসটাকে ঠিক করাটা বড় কথা না, আপনার রোগটাকে ঠিক করতে হবে, দেন কমপ্লিকেশন অটোমেটিক ঠিক হয়ে যাবে। এছাড়াও যেটা যদি প্রপার আমি ট্রিটমেন্ট বলি, পঞ্চকর্মতে করা যেতে পারে, যেটা হচ্ছে কায়স করা, তৈল অভ্যঙ্গ করা যেতে পারে, কায়স করা ঘৃত ব্যবহার করা যেতে পারে। এছাড়া আপনি ইয়াপন বস্তি দিতে পারেন। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে দু তিনটে ছোটো ছোটো পঞ্চকর্ম থেরাপি আমরা অনেক সময় ব্যবহার করে থাকি এই নাম টেনশন কাটানোর জন্য। মেডিসিনস হচ্ছে মহাভাদ্বিন্তংশ রস, একটা করে দিনে 2বার খাওয়ার পরে গরম জলের সঙ্গে আমরা অনেক সময় দিই। এছাড়া ধনধান্য কষায়ম একটা দিন, এবং রসনারিণোদিত কষায়ম 15 ml করে দিনে 2বার খাওয়ার পরে, এটা যদি ব্যবহার করা যায়, তো এই নাম সেন্সেশনটা অনেকটাই কিন্তু কভার আপ হয়ে যায়। এছাড়াও অনেক সময় আমরা কি করি, যদি একটু স্ট্রেস বা কোনো অ্যাংজাইটি থাকে পেশেন্টের, তো অনেক সময় মেডিটেশনস বা ওম চ্যান্টিং বা ওম যে মন্ত্রগুলো আছে, সেগুলো যদি মিউজিক থেরাপি যেগুলো আপনি করতে যদি পারেন, তো সেগুলো তো কিন্তু অনেক সময় এই নাম সেশনগুলো ঠিকঠাক হয়, যদি সে পেশেন্ট স্ট্রেস রিলেটেড হয়। ঠিক আছে। এবার ধরুন কারোর অনেক সময় অ্যাসিডিটি আছে, তার জন্য অনেক সময় প্রবলেম হতে পারে। ঠিক আছে। ডায়াবেটিস হলে আপনি প্রপার ডায়েট চার্ট ফলো করবেন, যেটা আছে ডায়েট চার্ট মিনস ধরুন ক্যালোরি আর কার্বোহাইড্রেট লেস ইনটেক যে ডায়েটগুলো আছে, সেগুলো ফলো করতে হবে। এগুলো হচ্ছে কিছু যোগা থেরাপি আছে। এছাড়া আপনি সূর্য নমস্কার করতে পারেন, যেটা ফুল বডিতে আপনার ব্লাড সার্কুলেশন হবে। সূর্য নমস্কার ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট ইন কেস অফ এনি অ্যাক্টিভিটিস বডিতে, যেটা প্রিভেন্ট করছে। সূর্য নমস্কার যদি ডেইলি বেসিসে করেন, তাহলে যে কোনো আপনার বডি অ্যাক্টিভিটিস কিন্তু কভার আপ হয়ে যাবে।
এছাড়া শীর্ষাসন, সর্বাঙ্গাসন, পশ্চিমোত্তাসন প্রত্যেকটা কিন্তু করা যেতে পারে, ঠিক আছে। নাড়ি শোধন প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম প্রত্যেকটা ডেলি বেসে করলে এগুলো কোনো বড় সমস্যা নয়। তো আমি লাস্ট এটাই বলবো যে আপনার এই নামনেস হয়ে যাওয়াটা কোনো প্রবলেম নয়, এটা হচ্ছে কমপ্লিকেশনস। দেখুন যে কোন প্রবলেম এটা হচ্ছে, রোগটাকে ট্রিট করার চেষ্টা করুন, কমপ্লিকেশনস অটোমেটিক ঠিক হয়ে যাবে, এটা কোনো বড় ব্যাপার নয়। এছাড়াও আমাদের হেল্পলাইন নম্বর অবশ্যই ওপেন আছে 24 আওয়ার্স। যদি কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা থাকলে যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা সঠিকভাবে আপনাকে গাইড করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, ভবিষ্যতে আরও ভালো ভালো এপিসোড নিয়ে আপনার সাথে উপস্থিত হব। নমস্কার।